আসসালামু আলাইকুম সবাইকে। খানসানি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই একটি ছবি থেকে প্রোফাইল পিকচার তৈরি করা যায়। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ধরনের ছবি আমরা তুলে থাকি, তবে একটি মানসম্মত ও প্রফেশনাল লোকের প্রোফাইল পিকচার আমরা খুব কমই তুলে থাকি। বা এমন হয় যে একটি ভালো ছবি তুলেছি, সেটির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের অযাচিত জিনিস বা অবজেক্ট থাকে, যেগুলোকে আমরা খুব সহজে রিমুভ করতে পারি না। তো আজকে আমি একটি এআই টুলস দেখাবো, যেটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ডের অবজেক্টগুলোকে রিমুভ করে দিতে পারেন। তো চলুন চলে যাই ওয়েব ব্রাউজারে। তো এখানে আমি যে ওয়েবসাইটটি দেখাবো সেটি হচ্ছে pfpmaker.com। তো pfpmaker.com এর মাধ্যমে আপনি খুব সহজেই একটি ক্রিয়েটিভ এবং অসাম এবং প্রফেশনাল মানের প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। তো আমরা যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রফেশনাল করে তুলবো, সেই ছবিটি হচ্ছে এই ছবিটি। এটি খুব সহজে আমরা কয়েক ক্লিকের মাধ্যমে করব, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি যে ছবিটি ছবিটিকে প্রোফাইল পিকচারে রূপান্তর করতে চাচ্ছেন সেটিকে আপলোড করে দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে এটি একটি সুন্দর প্রোফাইল পিকচারে তৈরি হয়ে যাবে। তো এই যে আমার প্রোফাইল পিকচারগুলো তৈরি হয়ে গেছে, এবং এখানে দেখছেন বিভিন্ন ধরনের প্রোফাইল পিকচার। এবং উপরে যদি আমরা যাই স্ক্রল আপ করে, তাহলে দেখব যে এখানে নিউ, ক্রিয়েটিভ এবং প্রফেশনাল বিভিন্ন টাইপ রয়েছে। এবং এক একটা এক এক ধরনের প্রোফাইল পিকচার আপনারা খুব সহজে এগুলো ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য এই যে এখানে স্কোয়ার বা রাউন্ড শেপের দুটি ডাউনলোড বাটন রয়েছে, সেটিতে ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আর প্রোফাইলে কেমন হবে সেটি দেখতে চান, তাহলে এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করলেই ছবিটি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বা কভার ফটোর সাথে কেমন মানাবে সেটি এখানে দেখিয়ে দেবে। চাইলে এই কভার ফটোগুলো আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে ডাউনলোড যে স্কয়ার বাটন আছে সেটিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও যদি আপনি ছবির ব্যাকগ্রাউন্ডকে কাস্টমাইজ করতে চান বা ছবিটিকে একটু কাস্টমাইজ করতে চান, সেটিও করতে পারবেন। যেমন আমি একটু রাউন্ড শেপ থেকে একটু উপরে উঠিয়ে দিলাম এবং এখানে স্ক্রল করে এটিকে সেভ দিয়ে দিলাম, এবং প্রত্যেকটা ছবিতেই আমার মাথাটা একটু উপরের দিকে উঠে গেছে। এবং এছাড়াও যদি আপনি ছবিতে কোনো ইফেক্ট দিতে চান, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। যেমন এখানে সানগ্লাস আছে, আপনি আপনার প্রয়োজন মতো এখানে সানগ্লাস অ্যাড করে সেভ দিয়ে দিলে প্রত্যেকটা ছবিতে এটি চলে আসবে। তো এইরকম অনেক খুবই ইন্টারেস্টিং বিষয় এটি দিয়ে করা যাবে। আমি সানগ্লাসটা মুছিয়ে দিচ্ছি, তুলে দিচ্ছি, তুলে আমি সেভ বাটনে ক্লিক করছি। সানগ্লাসটি আমি এই যে মুছে দিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। এবং যদি আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের যে প্যাটার্ন, কালার প্যাটার্ন, সেটা যদি চেঞ্জ করতে চান, আপনারা এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট বা সলিড কালার দিয়ে আপনারা এটা ফিল করে নিতে পারেন, এবং এটি দেখতে খুবই সুন্দর দেখায়। এছাড়াও আপনারা আপনার ছবিতে বিভিন্ন ধরনের শেডো বা ছায়া যুক্ত করতে পারবেন। এখানে ১ থেকে ৯ পর্যন্ত বিভিন্ন ধরনের শেডো আছে। আপনারা চাইলেই যে কোনো একটি ইউজ করতে পারেন। আমি একটি ইউজ করি। দেখেন প্রত্যেকটা ছবিতে অটোমেটিকলি শেডো চলে এসেছে। তো এভাবে খুব কম সময়ে ক্রিয়েটিভভাবে একটি প্রোফাইল পিকচার তৈরি করে ফেলতে পারেন। আমার এই ছবিটি এখন পছন্দ হয়েছে, আমি এটিকে ডাউনলোড করতে চাই। তো ডাউনলোড করার জন্য এখানে জাস্ট স্কয়ার ডাউনলোড বাটনে ক্লিক করলে স্কয়ার ছবি ডাউনলোড হবে, এবং এখানে যদি রাউন্ড শেপের বাটনে ক্লিক করি, তাহলে রাউন্ড শেপের যে ছবি সেটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ফোল্ডারে প্রবেশ করি, তাহলে এখানে দেখবো যে এখানে পরপর দুইটি ছবি চলে এসেছে। এবং ছবি দুটি যদি আমি একটু কপি করে ডেস্কটপে নিয়ে আসি এবং আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন, এটি স্কয়ার শেপের ছবি আর এটি রাউন্ড শেপের ছবি। তো এইভাবে খুব অল্প সময়ে কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি আপনার প্রোফাইল পিকচার তৈরি করে ফেলতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ার জন্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনার বন্ধু বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।